চট্টগ্রামে তাপপ্রবাহের আরও তথ্য জানাতে এই মুহূর্তে নগরীর জামালখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামেও কিন্তু তীব্র তাপপ্রবাহ, যদিও এখন যে তাপমাত্রা সেটা হচ্ছে 33 ডিগ্রি, যদিও সেটা আসলে যে অনুভূতি সেটা আমরা দেখতে পেয়েছি প্রায় 39-এর কাছাকাছি। তবে আজকের তাপমাত্রার কথা যদি বলি, সেটা হচ্ছে যে আসলে রোদ এবং মেঘ এই দুইটা মিলে হয়তো কিছুটা মানুষ স্বস্তিতে আছে চট্টগ্রামে, কিন্তু আমরা গত 3-4 দিন ধরে দেখেছি যে তীব্র তাপপ্রবাহ আসলে সাধারণ মানুষ যে ঘর থেকে বের হবে এমন উপায় ছিল না। বিশেষ করে বন্ধের দিনগুলোতে যাদের কোনো কাজ নেই তারা কিন্তু ঘর থেকে বের হয়নি বলেই চলে। এবং এই যে তীব্র গরমের মধ্যে আসলে অভিভাবকদের, বিশেষ করে যারা শিশু শ্রেণী কিংবা প্রাথমিকে পড়ে, তাদের একটা উৎকণ্ঠা ছিল, যেহেতু দীর্ঘ রমজান এবং ঈদের পর আসলে রোববারই স্কুল খোলার কথা ছিল। সে কারণে বাচ্চাদের আসলে যে গরমের স্বাস্থ্যগত যে সমস্যা সেটা নিয়ে অনেক অভিভাবক চিন্তিত ছিল। সে জায়গা থেকে কিছুক্ষণ আগে যে ঘোষণা, অর্থাৎ আরও 7 দিন গরমের জন্য বন্ধ থাকা, সেটাতে আমরা দেখেছি যে বেশ কিছু অভিভাবকের সাথে আমরা কথা বলেছি, তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। বিশেষ করে আসলে আপনারা জানেন যে এই তীব্র গরমের সাথে কিছুটা লোডশেডিংয়ের মাত্রাও বেড়েছে, ফলে স্কুলে যে শিক্ষার্থীরা কিংবা ছাত্রছাত্রীরা তারা যে তীব্র গরমের মধ্যে লোডশেডিং যুক্ত হওয়ার কারণে, সে কারণে যে স্বাস্থ্যগত যেই ঝুঁকি আসলে আশঙ্কার অভিভাবকদের ছিল, সেটা তারা কিছুটা এই ঘোষণার মধ্য দিয়ে স্বস্তি পেয়েছেন। তবে আমরা দেখেছি যে সাধারণ খেটে খাওয়া কিংবা যারা কর্মজীবী, তারা ইতিমধ্যে জানেন যে ঈদের পরই আসলে অফিস আদালত সব খুলে গেছে। তারা কিন্তু এই গরমের মধ্যে যে কর্মজীবী, বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষদের কিন্তু বেশ অসুবিধাজনক অবস্থায় পড়তে হয়েছে। তারপরেও আসলে যেহেতু উপায় নেই, তারা যতটুকু পারছেন আসলে রোদ ছায়া মিলে তাদের যে কর্মজীবন সেটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে আবহাওয়াবিদরা বলেছেন যে আসলে সারা দেশের মতো চট্টগ্রামেও যে তাপপ্রবাহ সেটা আরও বেশ কিছুদিন থাকবে এবং মে মাসে গিয়ে আরও সেটা বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের তাপপ্রবাহ থেকে সর্বশেষ খবর। তাপপ্রবাহের খবর জানাতে চট্টগ্রামের জামালখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।